জানাচ্ছি অসহায় পরিবার দেখার জন্য। প্রথমত আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই সমস্ত অসহায় মানুষের কাছে আসার। আমরা আশা করব আপনারা নিজ, নিজ জায়গা থেকে এই ভিডিওটি শেয়ার করুন। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা বরাবরের মতো সরাসরি লাইভেই এই পরিবারের নাম্বার দেব। বন্যা পরবর্তী সময়ে মানুষ খুবই কষ্টে আছে, অনাহারে আছে, না খেয়ে আছে। বিশেষ করে বন্যা পরবর্তী সময় মানুষের ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। সেই নষ্ট হওয়া ঘরবাড়িগুলোকে কাজ করানোর জন্য তারা হাহাকার করছেন। টাকা পয়সা পাচ্ছেন না, সহযোগিতা পাচ্ছেন না, কোনোভাবে বেঁচে আছেন আর অপেক্ষায় আছেন হয়তোবা কোনো এক সময় কেউ এগিয়ে আসবে। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গ্রামগঞ্জে ঘুরে, ঘুরে আমরা আপনাদের কাছে এই সমস্ত অসহায় পরিবারগুলো নিয়ে আসি। আপনারা দেখেন যে এই ঘরের কি অবস্থা। এই ঘরের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানকার অবস্থা এবং ব্যবস্থা কি রয়েছে। এই যে তাদের বেড়াগুলো শুধু এটা না, ঘরের চতুর্দিকে বেড়া ভেঙে গেছে। এই দিনমজুর অসহায় মানুষগুলো কিভাবে বেঁচে আছে। আপনারা অনেকেই ভাবছেন যে সাহায্য করবেন। সাহায্য আপনারা কাকে করবেন? কিভাবে করবেন? সেই সাহায্যটা দেওয়ার জন্যই কিন্তু আমরা সরাসরি চলে আসছি সিলেটের হাউসা গ্রামে। একটু ধরো আমারে, উপরে আসো। প্রথমেই আমরা আপনাদেরকে দেখাতে চাই এই ঘরের অবস্থা এবং পরিস্থিতি। আপনারা একটু দেখেন, এরপরে আমরা কথা বলবো। এইভাবে না, এই যে দেখেন তাদের ঘর হাওর অঞ্চলে এই বাড়িটি থাকার কারণে তাদের এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে। এদিকে পুরোটা একটা হাওর। আপনারা দেখেন, যখন পানি আসছিল তখন কিন্তু এই হাওর পুরো সমান দেখা গেছে। মনে হচ্ছে কোনো সাগর বা সমুদ্র, এরকম অবস্থা। তাদের এইদিকে যদি ঘরের অবস্থা আমরা দেখাতে যাই তাহলে একদম অবস্থা খারাপ। এই যে দেখেন, কোনো দিকেই তাদের ঘরের বেড়া নেই। দেখছেন? এই দেখেন বেড়ার অবস্থাটা দেখেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ঘরের চাল আছে কিন্তু বেড়া বা দরজা এগুলো শেষ, এগুলো ছুটে গেছে। এটা কি আপনাদের পানিতে ভাঙছে নাকি? হ্যাঁ, পানিতে। আচ্ছা আচ্ছা, এদিকে আসো। হুম, আপনাদের ঘরে কি পরিমাণ পানি ছিল? আমরা ঘরে হাতার ধরা পানি লাগছে ছিল, না? হ্যাঁ, হাতার পানি ছিল। মানে ঘর ঘর চালার লাগে লাগিয়েছি ও পানি। পানি তে বাসন আড়ি সব কিছু বাসিয়া গেছে, সব বাসন সব সব বাইসা গেছে। বাসিয়া গেছে। আপনারা কোন আমরা জায়গায় ছিলেন? আমরা অন্য হানো আসলাম আরব গাঁও, মানে আরেক জায়গায় ছিলেন? আরব জায়গা ছিলাম। ছিলেন। এখন যে আপনাদের ঘরের তো বাসপালা সব নষ্ট হয়ে গেছে। সারা হ্যাঁ, ভাঙ্গিয়া গেছে গিয়া, আমরা কোনো চুরত কাপড় চুপড় দিয়ে এই ঘর এইগুলা তো দিয়ে আমরা ভাঙ্গা বেড়া গেছেই। দিয়ে এটার আমরা ভিতরে থাকতে আপনারা থাকেন এখন নাকি? কোনো চুরত আমরা তাকরাম, খালি বাঁশ দি ডিক্কা দিয়া চাল আছে, আর কিচ্ছু নাই। দেখেন এই ঘরটি একদম পড়ে গেছে। এটা এই ঘরটা আছে বলে আমার মনে হয় না। এটা একদম মানে হেলে দেলে একদম মানে সব শেষ। বাঁশপালা যা ছিল, বেড়া চেরা যা ছিল, কোনো কিছু আর বাকি রইল না। এদিকে তাদের যে অবস্থা আছে মানে সবগুলোই একদম ভেঙে চুরমার। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে একটু যাও। এই যে দেখেন, এই যে তাদের টিন বা বাঁশে টিনের যে বেড়াগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এবং উপরের টিনগুলো অনেকভাবে তারা বেঁধে রেখেছেন। কিন্তু ঘরটা থাকবে না। এটা ভেঙে বানাতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এছাড়া কোনো উপায় নেই। আমরা একটু ভিতর দিয়ে চলে যাই। একটু আসেন এদিকে। হুম। এই যে দেখেন ঘরের যে ওই পাশটা দেখাও। এই যে ঘরের তাদের অবস্থাটা দেখেন। এই ঘর তাদের মানে এখন ব্যবহার করার উপযোগী না। তারা এই ঘরটা ভেঙে ফেলতে হবে। নতুন, একদম নতুন করে ঘরটি তৈরি করতে হবে। এটাই হচ্ছে তাদের। এদিকে তাদের বেড়ার যে অবস্থা আছে সেগুলো আপনারা দেখেন। হ্যাঁ, এগুলা মানে ঘরটা
মানে হেলে যাওয়ার কারণে তারা কিন্তু ঢিক দিয়ে টেস্ট দিয়ে রেখেছেন। এটা আপনারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কোনোভাবে তারা আছেন। দরজা জানালা সব শেষ, সেদিকে একটু দেখাও, এই যে এদিকে। দেখছেন চালটা দেখাও, ওই যে বাঁশের ভাঙাটা দেখেন। এগুলো মানে বাসটা হেলে যাওয়ার পরে, ঘরটা হেলে যাওয়ার কারণে মানে কোনোভাবে তারা আছে নাকি, এটা অনেক রিক্সি একটা বিষয়, অনেক রিক্সে তারা আছেন। হুম, আসো। এখানে তাদের আরেকটি ঘর আছে, আমরা এটাও দেখাতে চাই একটু। এই যে দেখেন, এই ঘরের বাসগুলো দেখাও একটু। এই দেখেন ঘরের অবস্থাটা দেখেন আপনারা, দেখছেন? সারা ঘর ভাঙা, ওইখানে দুইটা গরু বাছুর আছে, বাচ্চা আছে, ওই দুইটা বাচ্চা তো ওই দুইটা সারা ভাঙা, ওই দুইটা সারা শেষ। দেখছেন ব্যাগ মানে কোনো কিছু নাই, এটা এভাবে আছে এবং তারা আছেন, এটা আমার মনে হয় তাদের জন্য ঝুঁকি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিতা গো, ভালো আছো নি? কিতা অবস্থা, শরীর খারাপ নি? ইন্ন কিতা ডরাও না নি, বাঙ্গা বেড়াত থাকো যে? Dogayo kila goy dai mu dogaya. হ্যাঁ, Dogaya goy dai mu. ইন্ন ভূত করে উপরে ভূত না নি? Hina natin duguton. ও জায়গা নাই, Na. বুঝছি। Ay no so kaya sila. Kanya kanya kasi. চকিও ভাঙিয়া গেছে কিনি? Oo. Tayo siyot na hindi tuma. Manala. Allah di ba nagalawa? কান্না করেন কেন, মানে কষ্ট হচ্ছে? হ্যাঁ, ওই ঘর দুয়ার নাই বানাইতাম, ও তো Hinangoy bata siya tuwan eh. Basya kasi. Bilya. To natigutan niya ni si Uno. এখন কি সাহায্য চান আপনি? Diyo. সাহায্য চাচ্ছেন? Ay. না, Nakarap. তাদের তৌফিক নাই মানে ঘর করার। Na nakiunay. আপনি হাঁটতে পারেন? Na. হাঁটতে পারেন না নি? Na. মানে অসুস্থ? Buito to dagat mo no. তো Olta. সপ্তাহ Oh. Oh. জায়গা Bugad na yan. Wala. বউয়ে দইয়া দিন, মায়া করেন নি বউয়ে? Oh. মায়া করেন, দোয়া করেন নি বউর লাগি? Program. আচ্ছা, Program. Sura lagi yun ba? Program. Allah ya. সাহায্য করলে দোয়া করবাই তাহলে। Diyo. আচ্ছা আচ্ছা, দেখেন যে একজন বয়স্ক মহিলা, তিনি আসলে ভিতরের কষ্টটা অনেক বেশি, কান্না করছেন কিভাবে আপনারা দেখেন, যে তাদের অসিয়ত নেই এবং উনি অসুস্থ, এই যে কান্না করছেন দেখেন, এই কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে, দেখছেন? মানে ওনার ভিতরের যে কষ্টটা আছে সেটা কিন্তু উনি কাউকে বলতেও পারছেন না। আর নিজের বাচ্চাদের নাতি-নাতনিদের এই কষ্ট দেখে উনি মানে কিছু করতেও পারছেন না। তা আপনারা যদি ওনার ছেলে নাতি-নাতনিদের দেন তাহলে উনি দোয়া করবেন। উনিও শারীরিকভাবে অসুস্থ, জায়গায় টয়লেট পেশাব জায়গায় করছেন। তো এভাবেই জীবনযাপন চলছে, হয়তো চিকিৎসার প্রয়োজন অনেকটা, কিন্তু ওষুধও পাচ্ছেন না ঠিকমতো। দেখছেন? তো উনি আপনাদের জন্য দোয়া করবেন, ওনার দিকে তাকিয়ে হলেও একটা ঘর তৈরি করেন। এই যে ঘরটা কতটুকু হেলে গেছে এটা আপনারা হয়তো ক্যামেরাতে দেখছেন, দেখা যাচ্ছে বাঁশপালা কীভাবে গেছে নষ্ট হয়ে, ঘরটা হেলে গেছে, পুরো ঘরটাই কিন্তু পড়ে যাবে। আর এটা হাওরের ভিতরে ঘর থাকার কারণে ঘরটা পড়ে যাবে যে কোনো সময়। এই ঘরটি আপনারা যারা দেখছেন, আপনারা যদি মনে করেন ঘর আছে, অনেক ভাই বন্ধুরা বলছেন যে ঘর আছে যাদের, তাদেরকে আমরা দিচ্ছি না, বা ঘর যাদের নাই একেবারে এদেরকে আমরা দেব। হ্যাঁ, এই ঘরটি নেই, এটা মানে আছে বললে ভুল হবে, এটা নেই। আমি মনে করি ঘরটি যদি একেবারে পড়ে যেত
এদিকে আসো, এখানে আসো একটু, তুমি যাও না, লাইট অফ। হুম। তা আপনাদের এই ঘরে থাকলে কি ভয় লাগে না আপনাদের? ডর যে লাগছে? আমরার সারা- বয় লাগে, আমরার তৌফিক নাই, আমরা বানাইতাম হইতো না, আমরা তৌফিক থাকতে তো আমরা বানাইলাম মানে এখন এইভাবে বাচ্চা কাচ্চার তৌফিক নাই। আল্লাহ যারে দিছে টাকা পয়সা তারা যদি সাহায্য করেন আমরা গোর হাত দিন তে তারা লাগি জিন্দেগানিবার আমরাও দোয়া করো আল্লাহ তারারে হেবাদত করতো, আল্লাহ তারারে আরো দিত। আর যারা টাকা পয়সা আছে তারা সাহায্য যদি আমরা দয়া দরিয়া করেন তে তো করতা। সাহায্য চাচ্ছেন? জি সাহায্য আপনি চাইলাম একটু আসেন। আপনার, আর যদি দয়া দরিয়া যে আমরা সাহায্য করেন তে তো সাহায্য এখন করতাম। ঘর, আপনার ঘর তো এটা তো মানে পুরাটা ভেঙে কাজ এ করতে হবে। পুরা ভাঙ্গা লাগবো আজি হ্যাঁ? তাওয়ারা নাই এক্সট্রা মানে টাকাও নাই বানাইবার মানে পুরা ভাঙ্গা লাগবে। পুরা ভাঙ্গা লাগবো যে পুরা বাঙ্গা লাগবে তো এই না পুরা ভাঙ্গা ঘর এই ভাঙলে ঘরে তো থাকবা আপনার কি মানে অনেক টাকার প্রয়োজন। অনেক টাকার দরকার এখানে কম হইলেও তো লাখ দেড় লাখ টাকার জি প্রয়োজন, হয়, লাখ দেড় লাখ টাকার ইয়া ইটা প্রয়োজন। ইটা তো নাই গো আজি বলা তাহারা গরিয়ারে এটা আপনি তো হাওর অঞ্চলে থাকেন, আপনার ভয় লাগে না ঘর যদি পড়ে যায়? আল্লাহ বয় যারে টাকা আল্লাহ পয়সা যারে দিছে, দিছে আল্লাহ আর যারে বয় টাকা বয় দিছে, আর আল্লাহ রাইতো যারে তুফান আনলে আল্লাহ আল্লাহ করতে করতে আড্ডা আড্ডা আমি কেজি কিতা হম মানে বলো। এখন আর মানে মানে জি না কোনো তো নিরুপায়। আমরা কতজন কোনো মানুষ থাকেন তৌফিক আপনারা? নাই। আমরা থাকি 7 জন মানুষ, সাতজন আপনার মা সহ 7 জন? সাহায্য 7 জন মানুষ থাকি আমরা। 7 জন মানুষ জি থাকেন। হয়। আচ্ছা। তো আপনারা দেখেন যে এই ঘরটি আছে বললে আমরা মনে করি ভুল হবে, যদি বলি ঘর আছে তাহলে ভুল হবে। এই ঘরটি যদি পড়ে যেত তাহলে আমার মনে হয় এরা আরও আগে সাহায্য পেত, কারণ যাদের ঘর একবারে পড়ে গেছে তারা অনেকেই ঘর পাচ্ছেন ইতিমধ্যেই, বা আমাদের সাথে অনেকের কথা হচ্ছে। কিন্তু এই যে ঘরটি আছে এটা থাকার কারণে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই ঘরে আছেন। না থাকলে হয়তো আশ্রয় খুঁজে অন্য কারো বাড়িতে যেতেন, হয়তো কিছুটা নিরাপদে থাকতেন। কিন্তু আমি মনে করি পুরোপুরিভাবে তাদের জীবনের ঝুঁকি আছে এই ঘরের মধ্যে। কারণ আপনারা দেখেছেন এদিকে হচ্ছে হাওর অঞ্চল, আর এই ঘরটা কোনোভাবেই মানে আসলে নিরাপদ না। ঘরের চতুর্দিকে আপনারা দেখেছেন, আমি ঘুরে ঘুরে চতুর্দিকে আসলাম, একটা খুঁটিও ঠিক নেই, একটা বেড়া ঠিক নেই, ফালা ঠিক নেই, টিন সব শেষ। তাই আমি মনে করব আপনারা যারা ঘর তৈরি করে দিচ্ছেন বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সংস্থা থেকে, আপনারা এই ঘরটি আপনারা দিতে পারেন। আমরা হাউসায় আছি, হাউসা গ্রামে আছি। আপনার নামটা কি? আপনি এখানে আসেন, উপরে জানতে না হলে। মানিক মিয়া মানিক মিয়া, আপনার নাম্বারটা বলেন। লম্বার মুখস্থ না মোবাইল দিতে হবে মোবাইল দেন। যাই হোক, আমরা নাম্বারটি সরাসরি দিচ্ছি, আপনারা যারা সাহায্য করতে চান আল্লাহর ওয়াস্তে সরাসরি তাদের সাথে কথা বলে আপনারা সাহায্য করতে পারেন। কারণ আমরা চাই যে সমস্ত মানুষগুলো অসহায় কষ্টে আছে সেই মানুষগুলোকে যেন আপনারা সাহায্য করেন এবং আপনার সাহায্যগুলো যেন সঠিক মানুষগুলো পায়। এটা আপনার মোবাইল নাম্বারটি হচ্ছে 017969297797। আবার বলছি 017969297797। আবার বলছি 017969297797। মানিক মিয়ার নাম্বার, এটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আপনারা কথাবার্তা বলে বুঝে শুনে আপনারা সাহায্য করবেন। আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময়ে আমরা এই সমস্ত মানুষদের খুঁজে খুঁজে বের করে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে যদি আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করেন তো এখান থেকে আমরাও হয়তো কিছুটা সবের অংশীদার হতে পারি। আমরা মূলত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন যে মানুষ মানুষের জন্য, আর মানুষ হিসাবে মানুষের কল্যাণে এগিয়ে আসা, মানুষের দুর্দিনে কাছে যাওয়া, মানুষের কষ্টতে মানুষকে সান্ত্বনা দেওয়া, সহযোগিতা করা, সেটা ভেবেই কিন্তু আমরা এই সমস্ত মানুষের কাছে এসেছি। আর আপনারা যারা আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বিদেশে আছেন, দেশে আছেন, আপনারা হয়তো এরকম মানুষ খুঁজে খুঁজে পাচ্ছেন না যে আসলে কোন মানুষকে আপনি সাহায্য দিবেন। তো সেই চিন্তাভাবনা থেকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমরা এই সমস্ত মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করি। এরা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, অসহায় দারিদ্র মানুষ। এই মানুষগুলোর যদি সাহায্য আপনারা করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তাই আপনাদের সাহায্যটা আমরা কামনা করছি। নাম্বারটি আবারও বলছি 017969297797। আবারও বলছি 017969297797। এটা হচ্ছে মানিক মিয়ার নম্বর, হাউসা গ্রাম, হাউসা একদম। এটা কি মানে কোন পাড়া বলে?
হাউসা পুবপাড়া যে হাওরের দিকে যে রাস্তাটা গেছে, হাওরের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তার একদম লাশ মাথার এই বাড়িটি। আর সিলেট সুনামগঞ্জ সড়ক হাউসা ব্রিজের পাশ থেকে সিলেট থেকে আসতে হাতের ডান দিকে যে রাস্তাটা এসেছে সেই রাস্তার একদম শেষ মাথায় হচ্ছে এই মানিক মিয়ার বাড়িটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই যে আমরা এখানে আছি, আপনারা আশা করি আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভির অসহায় পরিবারকে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং দুনিয়া আখেরাতের জন্য আপনারা কাজ করবেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। আজ কথা বলছি আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আল্লাহ হাফেজ।